বন্ধুরা, বংরাধুনি রান্না করে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আমার আজকের এই রেসিপিটা চলুন দেখে নিই। এই রেসিপিটা আমার বাবার প্রিয়। বাবা এখন গত হয়েছেন, বহুদিন পর এই রেসিপিটা আজকে আমি বাড়িতে তৈরি করলাম। কিভাবে করছি আর কি কি লাগছে আরেকটা আপনাদের জানাই, যেটা হচ্ছে বাড়িতে ঝোলা গুড় নেই। এটা আমার বাবার বুদ্ধিতেই বাবাকে দেখতাম মাকে বলতে যে পাটালিটা কিভাবে ঝোলা গুড় তৈরি করব। সেটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। চলুন দেখে নিই। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এখানে প্রথমে তেল দিয়ে কড়াইশুঁটিটাকে একটু ভেজে নিয়ে সেদ্ধ করা আলু দিয়ে একটু ম্যাশ করে নিলাম, নুন আর ভাজা মশলা দিলাম। ভাজা মশলার লিঙ্কটা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই পুরটা তৈরি করে ঠান্ডা করতে দেব। এদিকে একটু গরম জল বসিয়ে দিলাম ওই পাত্রের মধ্যে। পুরটা ঠান্ডা হবে, ততক্ষণে এই গরম জলটা ঢেলে এই চালের গুঁড়িটা, মাপের যে চালের গুঁড়িটা নিয়েছি সেই মাপ অনুযায়ী গরম জলটা নুন দিয়ে নেব। দিয়ে আর এই চালের গুঁড়োটাকে মিশিয়ে খুব গরম অবস্থাতে হাতে শুয়ে মেখে নেব। গরম গরম মাখতে হবে, না হলে পিঠেটা শক্ত হয়ে যায়। এই ফুটন্ত গরম জল দিয়ে প্রথমে চালের গুঁড়িটাকে মেখে নিলাম। খালি নুন দিয়েছি, আর কিছু না। এইবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে যে কড়াইশুঁটি দিয়ে পুরটা তৈরি করেছিলাম সেটাকে মাপ অনুযায়ী ছোট ছোট করে বানিয়ে নিলাম। এবার প্রত্যেকটা পিঠে এইভাবে তৈরি করে নেব। নিয়ে আর ওর মধ্যে দিয়ে দিলাম। পিঠের মধ্যে এইরকম করে ডিজাইন করে পুরটা ভরে রেডি করে নেব। বন্ধুরা, ওদিকে একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, যে গরম জলটা ফোটা শুরু হয়ে গেছে। ততক্ষণে আমি এগুলো আমার রেডি হয়ে গেছে। এই সময় এই ফুটন্ত গরম জলের মধ্যে দেখবেন কিন্তু বন্ধুরা, জলটা যেন এই থালাটার মধ্যে লেগে না থাকে। জল আর থালার মধ্যে যেন অনেকটা ডিস্টেন্স থাকে, খালি ওপরের দিকে জল যেন চলে না আসে। আর এই যে ঢাকা দিয়ে দিলাম, ছিদ্র জায়গাটা আমি একটা টিস্যু পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পরেই যখন ঢাকা খুলেছি, দেখুন পিঠের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, পাটালি গুড় থেকে ঝোলা গুড় তৈরি করছি। পাটালিটা ভেঙে গুঁড়ো করে নিয়েছি আর 1 কাপ পরিমাণে গরম জলের মধ্যে পাটালিটা ফুটতে দিয়েছি। এটা যখন অর্ধেক কাপ হয়ে যাবে ফুটে ফুটে, তাহলেই কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল ঝোলা গুড়। আর এই ঝাল ঝাল কড়াইশুঁটির পুরো ভরা পুলি পিঠে